কুরবানি এর সূচনা আমাদের আদি পিতা সৈয়দনা আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালামের পুত্রদ্বয় কাবিল এবং হাবিল, এই দুই পুত্রের মাধ্যমেই সূচনা হয়েছিল কুরবানির ইতিহাস। কি তাদের ইতিহাস? এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ হলো সৈয়দনা আদম আলাইহিস সালাম, আর তার সহধর্মিনী মা হাওয়া আলাইহিস সালাম। মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে, প্রত্যেকটি গর্ভে দুইটি করে সন্তান জন্মগ্রহণ করেছে, একজন পুত্র সন্তান, একজন কন্যা সন্তান। এভাবে করে 20টি গর্ভ অতিবাহিত হয়েছিল। মা হাওয়ার গর্ভে 20টি গর্ভে 40টি সন্তান অতিবাহিত হয়েছিল। এরপরে আল্লাহ রব্বুল আলামিন ওই যুগে যেহেতু আদম আলাইহিস সালাম ছাড়া অন্য কোনো লোক পৃথিবীতে ছিল না, তাই নিয়ম অনুসারে ওই সময়ের শরীয়ত অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ জারি করে দিলেন, আদেশ জারি করে দিলেন যে হে আদম, তুমি যেই কন্যা সন্তান এবং পুত্র সন্তান গ্রহণ করিতেছ, তাদের মাধ্যমে প্রথম গর্ভে যেই পুত্র সন্তান হবে আর কন্যা সন্তান হবে, এবং দ্বিতীয় গর্ভে যেই সন্তান কন্যা এবং পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, পৃথিবীতে যাদের আবির্ভাব হবে, প্রথম গর্ভের পুত্র সন্তানের সাথে দ্বিতীয় গর্ভের কন্যা সন্তানের সাথে বিবাহ বন্ধন, দাম্পত্য জীবন, এটা ওই সময়ের জন্য বৈধ ছিল। যেহেতু ইতিপূর্বের কথায় আপনারা বুঝতে পারলেন যে আমাদের পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম এবং তার সহধর্মিনী মা হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনের মাধ্যমেই বংশ বিস্তার লাভ হয়েছিল। ঠিক সেই মুহূর্তে প্রথম গর্ভে জন্মগ্রহণ করেছিল কাবিল, আর তার সাথে যেই বোন অর্থাৎ কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল আকলিমা। আর দ্বিতীয় গর্ভে যেই পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল হাবিল, এবং সেই বোন, সহোদর বোন বা কন্যা, তার নাম ছিল আল বাউদা। এখন নিয়ম অনুযায়ী কাবিলের সাথে যেই বোন, তার সহোদর বোন, সহজাত বোন যিনি জন্মগ্রহণ করেছিলেন, তিনি ছিলেন পরমা সুন্দরী, অনেক সুন্দরী ছিলেন। আর হাবিলের সাথে যেই সহোদর বোন জন্মগ্রহণ করেছিল দ্বিতীয় গর্ভে, সেই বোনটা ছিল কালো। এই জন্য নিয়ম অনুযায়ী ছিল যে কাবিল তার সহজাত বোন তার গর্ভের সাথে মা হাওয়ার গর্ভে যেই পুত্র এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল, সেই হিসাবে পরবর্তী যে গর্ভ অর্থাৎ হাবিলের সাথে যেই বোন আল বাউদা জন্মগ্রহণ করেছিল, তার সাথে বিবাহ বন্ধন বা আকদে নিকার একটা সম্পর্ক তৈরি করা, এটাই ছিল ওই সময়ের শরীয়ত। বাবা আদম আলাইহিস সালাম যখন
পুত্র কাবিলকে যখন শরীয়তের নিয়ম নীতি অনুযায়ী যখন তাকে বিবাহ বন্ধনের জন্য যখন তাকে আদেশ করলেন যে তুমি তোমার বোন আল বাউদাকে বিবাহ করতে হবে, তখন কাবিল বলতেছে যে না, আমি আমার যে সহজাত বোন যে আমার এই গর্বের সাথে হয়েছে, আমি ওই পরমা সুন্দরী ওই রমণীকে, ওই বোনকে আমি বিবাহ করব। আদম আলাইহিস সালাম বললেন এটা শরীয়ত বহির্গত, শরীয়ত সম্মত নয়, সুতরাং তুমি তাকে বিবাহ করতে পারবে না। কিন্তু কাবিল বলতেছে যে না, আমি আমার এই সহজাত বোন তাকেই বিবাহ করব। তখন আদম আলাইহিস সালাম বলতেছেন যে না, আল্লাহর হুকুমের এই বিরোধিতা তোমাকে করতে দেওয়া যাবে না। সে কোনোভাবেই যখন এই কথা মানতে ছিল না, মেনে নিতে পারতেছিল না, তখন আদম আলাইহিস সালাম বললেন আমি তোমাদেরকে একটি ফর্মুলা, একটি নিয়ম নীতি পদ্ধতি আমি তোমাদেরকে বলে দিব, সেই পন্থা যদি অবলম্বন করো আর সেই পরীক্ষায় যদি তুমি পাশ করতে পারো, তাহলে কাবিল তুমি তোমার যে বোন আকলিমা, এই আকলিমাকে বিবাহ করবে। বলে কি সেই নিয়ম নীতি পন্থা? বলে তোমরা উভয়ে, কাবিল এবং হাবিল, তোমরা এই দুই ভাই, তোমরা দুজনে আল্লাহ তাআলার জন্য নজরানা পেশ করবে, কুরবানি পেশ করবে। ওই পাহাড়ে তোমরা সেখানে নজরানা পেশ করবে, কুরবানি পেশ করবে। আর ওই সময়ের নিয়ম ছিল, কুরবানির এমন একটা নিয়ম ছিল যে কুরবানির পশু বা যেটাকেই কুরবানি করা হোক না কেন, সেটাকে খোলা ময়দানে রেখে দেওয়া হতো। আকাশ থেকে একটি অগ্নিশর্মা এসে সেই কুরবানিকে জ্বালিয়ে পুড়িয়ে আবার সে আকাশে চলে যেত। বাবা আদম আলাইহিস সালাম বলতেছেন, ও আমার পুত্রদ্বয়, তাহলে তোমরা দুজনেই কুরবানি পেশ করো, নজরানা পেশ করো। কিতাবে লেখছে হাবিল সে গবাদি পশু লালন পালন করত, তখন সে তার সেই গবাদি পশু থেকে সুন্দর মোটা তাজা হৃষ্টপুষ্ট দেখে একটি দুম্বা সে আল্লাহ তাআলার রাস্তায় নজরানা পেশ করলো, কুরবানির জন্য পেশ করলো। আর অন্যদিকে কাবিল ছিল কৃষক, সে জীর্ণ শীর্ণ কিছু ফসল সেখানে কুরবানির জন্য রেখে দিল। আদম আলাইহিস সালামের দুই পুত্রদ্বয় যখন এই কুরবানি নজরানা সেখানে পেশ করলেন, দুজনে পেশ করে যখন চলে আসলেন, আসার পরে আসমান থেকে একটি অগ্নিশিখা, অগ্নিশর্মা এসে হাবিলের যেই পশু দুম্বা নজরানা পেশ করেছিলেন, এই হাবিলের দুম্বাকে জ্বালিয়ে দিয়ে সেটাকে শেষ করে এরপরে আকাশে চলে গেছে। এবার যখন হাবিল এবং কাবিল ঘটনার স্থলে চলে আসলেন, আসার পরে দেখতেছে হাবিলের কুরবানি কবুল হয়েছে, অর্থাৎ হাবিল যে দুম্বা পেশ করেছিল, এই দুম্বা আকাশ থেকে অগ্নিশিখা এসে সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, অর্থাৎ তার কুরবানি কবুল হয়েছে। আর কাবিল সে যে কুরবানি করেছিল, ফসল ইত্যাদি পেশ করেছিল, সেগুলো আকাশ থেকে যে অগ্নিশিখা এসেছিল সেটাকে স্পর্শ করে নাই। সুতরাং কাবিল এখানে পরাজিত হয়ে গেল, আর হাবিল এখানে বিজয়ী হয়ে গেল, পাশ করে ফেলল পরীক্ষার মধ্যে। তখন আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আমি মুত্তাকিদের, খোদা ভীরুদের, যারা পরহেজগার, তাদের কুরবানিকে আমি আল্লাহ কবুল করি। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে কাবিল এই বিষয়টাকে মেনে নিতে পারলো না। সে বলতেছে যে না, তোমাদের এই
ফর্মুলা, এই নিয়ম নীতি পদ্ধতি মানি না। ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ক্বালা লাআকতুলান্নাকা বলতেছে, কাবিল বলতেছে যে আমি অবশ্যই। কাবিল তো রাগে ক্রোধে ফেটে যাচ্ছে, সে বলতেছে যে অবশ্যই আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে কতল করব। এই কথার পরিপ্রেক্ষিতেই কোরআনে কারিমের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 67 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন 27 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ওয়াতলু আলাইহিম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের অবস্থা পৃথিবীর মানব জাতির কাছে বর্ণনা করেন। আপনাই আদম বিল হক, যথাযথভাবে যেভাবে বর্ণনা করার প্রয়োজন ঠিক সেভাবেই পৃথিবীর মানব জাতির কাছে সঠিক ইতিহাস আপনি তুলে ধরুন, তাদের বাস্তব ঘটনা। ইদ করবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর, যখন তারা উভয়ে কুরবানি করলো তখন তাদের মধ্যে একজনের কুরবানি কবুল হলো, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর, আর দ্বিতীয় অন্যজন যিনি কুরবানি করেছেন তার কুরবানি কবুল হয়নি। ক্বালা লাআকতুলান্নাকা, তখন কাবিল বলল অবশ্যই আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তখন হাবিল বলতেছে যে নিশ্চয়ই যে মুত্তাকি পরহেজগার তার কুরবানি কবুল হয়। একথা বলার পরে কোরআনে কারিমের অন্য আয়াতের মাধ্যমে হাবিল আল্লাহর কোরআনের মাধ্যমে তিনি একথা বলতেছেন, লাইম বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। বলতেছে লাইম বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, হে আমার ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে সম্প্রসারিত করো, বাড়িয়ে দাও হত্যা করার জন্য, মা আনা বিবাসিতু ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, তবুও আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে বাড়িয়ে দিব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, কেননা আমি তো ওই মহান রব আল্লাহ তাআলাকে ভয় করি। এখানে তাফসীরে কিতাবের মধ্যে লেখছে, যখনই কাবিল তার ভাই হাবিলকে হত্যা করার জন্য উৎসাহিত হলো, তার ভাইকে হত্যা করতে যাবেন, তাকে আঘাত করেছে, তখন হাবিল তার পাল্টা কোনো প্রতিশোধ নেওয়ার জন্য তাকে আঘাত করে নাই। বলে কেন করে নাই? হাবিল বলেছেন একথা যে আমি যদি তোমাকে হত্যা করি তাহলে আমি নিজেও জাহান্নামে চলে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব, এবং তোমার যেই গুনাহ রয়েছে এগুলো আমার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। আর এই পাপের কাজ, এই মন্দ কাজ আমি আমার ঘাড়ে চাপিয়ে নিতে চাই না। কোনো এক পর্যায়ে কাবিল যখন তাকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হয়ে গেল, মারার জন্য, কিন্তু কিভাবে মারবেন, কাবিল হাবিলকে কিভাবে হত্যা করবেন, কাবিল তখনও পর্যন্ত জানে না। পাহাড়ে তাফসীরে কিতাবের মধ্যে আসছে, বর্ণিত আছে যে সবর নামক পাহাড় অথবা হেরা পাহাড় পর্বতে তার ভাই হাবিলকে সেখানে নিয়ে হত্যা করার জন্য নিয়ে যায়। কিন্তু কিভাবে হত্যা করবেন, এই হত্যার নিয়ম নীতি বা তার জানা নেই। সেখানে শয়তান এসে কাবিলকে বলতেছে, তুমি তোমার ভাইকে কিভাবে হত্যা করবে তুমি জানো না? তখন ইবলিস শয়তান সেখানে মানুষকে কিভাবে ধোঁকা দিচ্ছে দেখেন।
কোরআনে কারিমে আল্লাহ তাআলা যে বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কখনো আমাদের বন্ধু হতে পারে না, শয়তান মুসলমানের কখনো বন্ধু হতে পারে না। শয়তান বলতেছে কিভাবে তোমার ভাইকে হত্যা করবে জানো? তখন কিতাবের মধ্যে লেখছে, তাফসিরে কিতাবের মধ্যে, শয়তান একটি পাখি ধরেছে, একটি পাখি ধরে এরপরে সেই পাখিকে পাথরের উপরে শুইয়ে দিয়েছে। এরপরে অন্য একটি পাথর নিয়েছে, অন্য পাথর নিয়ে তারপরে সেই পাখিকে আঘাত করে সেই পাথরের মাধ্যমে সেই পাখিকে হত্যা করেছে। যখন এই পাখির এই দৃশ্য শয়তান তাকে দেখিয়ে দিল, এবার কাবিল তার ভাই হাবিলকে ধরে পাথরের মধ্যে, যেহেতু সে হেরা পাহাড় পর্বতে অথবা সওয়ার যেই পাহাড় ছিল এই পাহাড়ের পদদেশে সেখানে অবস্থান করতেছিলেন, একটি পাথর নিয়ে কাবিলকে সেখানে শুইয়ে দিলেন, হাবিলকে আরেকটি পাথর নিয়ে এরপর পাখিকে যেভাবে হত্যা করেছে তার সহজাত সহোদর ভাই হাবিলকে নির্মমভাবে সেভাবেই তিনি তাকে শাহাদাতের পেয়ালা তাকে গ্রহণ করিয়েছেন। কিন্তু এই শিক্ষাটা দিয়েছে তাকে কে? শয়তান। শয়তান তাকে ভাবে যখন তাকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ করলো, হত্যা করার পরে এবার আদম আলাইহিস সালামের কাছে কাবিল আসছে। আদম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, সব তো জানেন, তবুও জিজ্ঞেস করতেছেন যে তোমার ভাই হাবিল কোথায়? কাবিল বলতেছে হাবিল কোথায়, এটা কি আমার দায়িত্ব নাকি? হাবিলের জিম্মাদারি দায়িত্ব আমার দেখাশোনা করার? আদম আলাইহিস সালাম বলতেছেন তুমি হাবিলের হত্যাকারী, কেননা তোমার শরীরের রং বর্ণ, তোমার শরীরের রং বর্ণ বিবর্ণ হয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে। কেননা তোমার শরীরের রং বর্ণ কালো ছিল না, তুমি ছিলা শ্বেত বর্ণের, তুমি ছিলা শ্বেত বর্ণের, সাদা মরমর পাথরের মতো ছিল তোমার শরীরের রং অবস্থা। অবশ্যই তুমি তোমার ভাইকে হত্যা করে আমার কাছে এসেছ। এই কথা বলার পরে কাবিল মাথা নিচু করে রেখেছে যে আসলেই তো কথা সত্য, আমি তোমার ভাইকে হত্যা করে এসেছি, আমি আমার ভাইকে হত্যা করেই এখানে চলে আসলাম। আসার পরে যখন এই মর্মান্তিক ঘটনা ঘটে গেল, কিতাবের মধ্যে লেখছে এরপরেও আদম আলাইহিস সালাম 100 বছর জীবিত ছিলেন। এই 100 বছরের মধ্যে এই হাবিলের ব্যথা বেদনায় আদম আলাইহিস সালাম বাকি জীবনে আর কখনো কোনো দিন তার চেহারায় হাসি ফোটেনি, কখনোই কেউ হাসি উজ্জ্বল চেহারা দেখেনি এই তার সন্তান হাবিলের বিরহে। আদম আলাইহিস সালাম তার জীবদ্দশায় প্রায় 40,000 বংশ বিস্তার ওই সময় ছিল। 40,000 বংশ বিস্তার আদম আলাইহিস সালামের জীবদ্দশায় ছিল। এরপরে ক্রমান্বয়ে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকে। আর ওই সময় হাবিলের বয়স ছিল 20 বছর। 20 বছর